প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে, যদি নোটবন্দি করে আতঙ্কবাদী শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আবার কেমন করে কাশ্মীরে হামলা হলো? প্রশ্ন অমিত শাহর কাছে, উত্তর দিতে পারবে? কালকে যখন আপনার পাড়ার মসজিদটা ভাঙতে আসবে, যেটা সম্পত্তির উপর আছে, তখন আপনার হুঁশ ফিরবে। কালকে যখন আপনার বাপ মার কবরটা এসে ভাঙতে আসবে, আপনার পাড়ার গোরস্থানটা ভাঙতে আসবে, তখন আপনার হুঁশ ফিরবে, তখন আর কোনো উপায় থাকবে না। তো সেই প্রতিবাদ স্বরূপ যে কালাম আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। তো কবি লিখছে, শোনো। আর কত ঘুম ঘুমাবে, সব দখল হয়ে যাবে। আর কত ঘুম ঘুমাবে, সব দখল হয়ে যাবে। অকাব সম্পত্তি বাঁচাও, দেখাও ইসলামের শান। জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। আর কত ঘুম ঘুমাবে, সব দখল হয়ে যাবে। আর কত ঘুম ঘুমাবে, সব দখল হয়ে যাবে। অকাব সম্পত্তি বাঁচাও, দেখাও ইসলামের শান। জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। প্রথম ছন্দে বলছে, নরেন্দ্র মোদী সরকার যখন থেকে এসছে শুধু মুসলমানদের উপর অত্যাচার আর অত্যাচার করে যাচ্ছে। কখন বিল নিয়ে আসছে 370 কাশ্মীরের ধারা হটাও, কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দিলে কাশ্মীর বহাল হয়ে যাবে, কাশ্মীরে আর সন্ত্রাস হামলা হবে না। তাহলে আবার কি করে হলো? প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে, যদি নোটবন্দি করে আতঙ্কবাদী শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আবার কেমন করে কাশ্মীরে হামলা হলো? প্রশ্ন অমিত শাহর কাছে, উত্তর দিতে পারবেন? নরেন্দ্র মোদী যখন থেকে প্রধানমন্ত্রী হয়েছে মুসলমানদের শুধু অত্যাচার আর অত্যাচার করে যাচ্ছে। আমরা মুসলমান মুখ বন্ধ করে সহ্য করছি, কেন বলুন তো? কেন? আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, এর জন্য আমরা সহ্য করে যাচ্ছি। আর শুনে রাখো নরেন্দ্র মোদী, আমার কোরআন বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবরিন, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো। তাই আমরা সবর করে আছি, ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, সেদিন এই ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন এই দেশে কি হবে আর কেউ বলতে পারবে না। সেদিনের কাহিনী কিন্তু অন্য হবে। বলছে শুনুন, ভেবো না মোদী আমাদের কমজোর, কোরআন বলেছে তাই ধরে দেখেছি সবর। ভেবো না মোদী আমাদের কমজোর, কোরআন বলেছে তাই ধরে দেখেছি সবর। সবরের বাঁধ ভাঙবে যখন ধরে রাখতে পারবে না। সবরের বাঁধ ভাঙবে যখন ধরে রাখতে পারবে না। মরবো না হয় মারবো সেদিন, জানের পরোয়া করবো না। মরবো না হয় মারবো সেদিন, জানের পরোয়া করবো না। সব কিছু পারে মুসলমান, জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। আজকে এই নরেন্দ্র মোদী সরকার মুসলমানদেরকে পিঁপড়ে মনে করেছে, পিঁপড়ে হাতে চেপে মেরে ফেলবে। শোনো নরেন্দ্র মোদী,
এই মুসলমানদের সাথে লাগতে যেও না। এই মুসলমানরা ব্রিটিশকে তাড়াতে পারে। তুমি নরেন্দ্র মোদী কোথাকার লালু? এই মুসলমান আগ কা গোলা হে মুসলমান। যদি এর ওপর হাত দিতে চাও হাত পুড়ে যাবে, কিন্তু মনে রেখো আমরা মুসলমান, আমরা ওই নরেন্দ্র মোদীকে ভয় করি না, আমরা অমিত শাহকে ভয় করি না, আমরা যোগী আদিত্যনাথকে ভয় করি না। ভয় যদি করতে হয় একমাত্র আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। শুনে রাখো, আগুন নিয়ে খেলা করতে যেও না, হাতটা কিন্তু তোমার পুড়বে। হচ্ছে শোনো, আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করে না গো। আগুন নিয়ে মোদি খেলতে তুমি যেও না। অনেক অন্যায় অনেক জুলুম সয়েছি, অনেক অত্যাচার, অনেক অন্যায় অনেক জুলুম সয়েছি, অনেক অত্যাচার। ওয়াকাফ যদি হাত লাগাও আর তোমায় দেব না ছাড়। ওয়াকাফ যদি হাত লাগাও আর তোমায় দেব না ছাড়। হুমকি নয় আমাদের এলান, জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। সব শেষে কবি বলছে অকাপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষ রেখে গেছে, ওই নরেন্দ্র মোদীর জন্য রেখে যায়নি, মুসলমানদের জন্য রেখে গেছে, মুসলমানদের যে কোনো কাজে লাগার জন্য। আজকে নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, ভাই और बहनों, ये जो वकाफ का बिल है गरीब मुसलमान के लिए अच्छा है, गरीब মুসলমানদের জন্য ভালো। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে পার্লামেন্টে বলছে। আর ওদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী সে কি বলছে, এই ওয়াকাফের জমি নিয়ে আমরা বড় বড় বিল্ডিং বানাবো, বড় বড় শপিং মল বানাবো। তাহলে নরেন্দ্র মোদী একরকম বলছে আর যোগী আদিত্যনাথ আরেক রকম বলছে। তার মানে পুরোটাই ষড়যন্ত্র, মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়ার প্ল্যান, আর কিছু নয়। বলছে শুনুন, ওয়াকাফ সম্পত্তি পূর্বপুরুষ রেখে গেছে গো। এরা কোন লালু দখল দিতে এসে গেছে। মুসলমানদের এত হালকা ভেবো না মোদি অমিত শাহ। মুসলমানদের এত হালকা ভেবো না মোদি অমিত শাহ। মাথায় কাফন বাঁধিব যখন খুঁজে পাবে না যে রাস্তা। মাথায় কাফন বাঁধিব যখন খুঁজে পাবে না যে রাস্তা। মইদুল ইসলামের আহ্বান, জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। জাগো জাগো মুসলমান, মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান। জাগো জাগো মুসলমান। দুঃখ লাগলো, পুতির মালাটা কি সুন্দর দেখাচ্ছে দাদাকে।